নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি রাস্তার ধার থেকে কী গাছ তুলে নিয়ে এসেছিলাম সেগুলোই আজ দেখাবো। আমি প্রথম যখন বাড়ি করি তখন তো আমার তুলসী গাছ ছিল না। তুলসী গাছ আমি রাস্তার ধার থেকে তুলে নিয়ে এসেছিলাম প্রথম। সে তো আজ তুলসী বনে হয়ে গেছে, ভর্তি তুলসী গাছে। সেটা নয় অনেক দিন আগে, কিন্তু এই গাছটা আমি রিসেন্ট নিয়ে এসেছি। এই গাছটা রিসেন্ট নিয়ে এসেছি। দেখুন কি সুন্দর ফুলটা দেখে আমি নিয়ে আসছি। খুব সুন্দর ফুল এটা। আপনারাই বলুন কি সুন্দর কালারটা। এরকম বেগুনি একটা হয়। এটা আমি অন্য জায়গায় লাগাবো তাৎক্ষণিকভাবে, সাময়িকভাবে। এটা আমি একটা গাছের গোড়ায় এসে পুঁতে দিয়েছিলাম। এই যে গাছটা, এর গোড়ায় এসে পুঁতে দিয়েছিলাম গাছটাকে জাস্ট বাঁচিয়ে রাখার জন্য। আমি এটা অন্য জায়গায় করে দেব। এরকম ফুল সমেতই একটা ফুল ছিল, তখন তুলে নিয়ে আসছিলাম। তারপর থেকে দেখি প্রতিদিন ফুল ফুটছে। এই সময়ে মনে হয় এই ফুলগুলো ফোটে। দেখুন আমি আবার এর থেকে আবার অনেকগুলো করব। আর এটা একটা হলুদ কলকে। আজকে ফুল হয়নি, কিন্তু কুড়ি দেখুন আসছে প্রচুর। এই যে, ঠিক আছে, কুড়ি প্রচুর আসছে, আর মাঝে মাঝে ফুলও হচ্ছে, তবে আজকে হয়নি। এই গাছটাও আমি রাস্তার ধারের থেকে চারা নিয়ে এসেছিলাম। একটা হলুদ কলকে ফুলের গাছের একটা বিশাল কলকে ফুলের গাছ ছিল মাঠের ধারে, তার তলায় দেখলাম এই চারাটা তুলে নিয়ে এসেছিলাম। এটাতে আমার গাছটা বড় হয়ে গেছে। ছোট্ট এইটুকু একটা চারা নিয়ে এসেছিলাম। এই যে ধরুন এইটুকু একটা চারা নিয়ে এসেছিলাম, ছোট্ট চারা। সবে চারাটা হয়েছিল এরকম, সেটা তুলে নিয়ে এসেছিলাম। আর তারপর থেকে এখানে লাগিয়ে দিয়েছি এসে। আর ওই মাঝে মাঝে সবজি পচা তরল সারটা দিই, ব্যাস, তাতেই আমার এই গাছটা এত বড় হয়েছে এবং সুন্দর হয়েছে। দেখুন প্রায় 3 ফুট 4 ফুট গাছটা হয়েছে, তবে আমি খুব বেশি বড় হতে দিই না। এই যে দেখতেই পাচ্ছেন, ডোগাটা কেটে দিয়েছি, ঝাপঝুপে করে ডাল বেরিয়েছে। রাস্তার ধারে দেখেন তো কলকে ফুলের গাছগুলো কত সুন্দর করে কাটিং করে করা। আমার ঠিক অতটা জায়গা নেই, তাহলে এই তলার থেকে একটা ঝাপঝুপে করা যেত। তলা থেকে ঝাপঝুপে করলে আমার অন্য গাছগুলো লাগানো যাবে না। তার জন্যে বন্ধুরা আমি একটু বেশ গোড়াটা অনেকটা তুলে তারপরে ঝাপঝুপো করছি। উপরটা ঝাপঝুপে হলে একটু প্লেস পাবে, কিন্তু তলাটায় সেরকম প্লেস নেই, কারণ পরপর গাছ আছে তো। এই যে পরপর গাছ আছে, পরপর অনেকগুলো গাছ আছে। এটা হলো এই গাছ, এই কলকে হলো। এইবারে আসি যেটা, এই যে পামেলিয়াও কিন্তু আমার প্রথম যখন লাগাই আমি একজনের কাছে ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম। সেই বাড়ির ডাল কেটে ফেলে দিয়েছিল রাস্তার ধারে। আমি সেটাই একটা কাজের মেয়েকে দিয়ে আনিয়েছিলাম, সাথে দেখতে পেয়েছিলাম, এবং একটা কাজের মেয়েকে দিয়ে আনিয়েছিলাম। এবং সেই ডাল থেকে আমার আজ 2টো গাছ, এই একটা দেখুন, এই একটা আমি টবে করেছি। আমি 3-4 জনকে এই গাছ দিয়েছি, এই পামেলিয়া বা নাগচম্পা গাছ 3-4 জনকে দিয়েছি। আমার নিজের বাড়িতেও 2টো আছে। এটা একটা ছোট টবে করেছি, এটা ফুল ফোটেনি। আর যেটা আছে আমি দেখাচ্ছি, এই যে দেখুন কত বড় হয়ে গেছে গাছটা, অনেক বড় হয়ে গেছে। এই গাছটাই আমি প্রথম লাগিয়েছিলাম। ওই যে গাছের গোড়াটা, এই গাছটা প্রথম লাগিয়েছিলাম, এবং লাগিয়ে সোজা তলার দিকে ডালগুলো কেটে আমি সোজা উপরে তুলে দিয়েছি, কারণ এখানেও আমার তলাতে প্লেস নেই, দেখতেই পাচ্ছেন। এবং গোড়াটা পরিষ্কারও রাখতে হয়েছে, তলায় প্লেস নেই। এখানে পেঁপে গাছ আর ওইদিকে একটা ড্রামে কলা গাছ এইসব লাগিয়েছি। আর এটা তো বন্ধুরা রথের দিন লাগালাম, আপনাদের দেখালামই। আর এই 2টো গাছ, এটা আমার তৈরি করা, একটার থেকে চারা তোলা। এই যে এটার থেকে একটা তোলা, আর এই যে এটা একটা ওই যে ওটার ডাল কেটে বর্ষার সময়তে তৈরি করা।
তাহলে আমার কতগুলো গাছ, বুঝতে পারছেন, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগলো না। কতগুলো রাস্তার ধার থেকে কতগুলো দু একটা কিনেছিলাম, যেটা সেটাও আবার ডাল কেটে আরও আলাদা তৈরি করে আবার কাউকে দিয়েছি। হ্যাঁ, আবার কোথা থেকে আবার ডাল কালেকশন করে গাছ লাগিয়েছি। তাহলে বুঝতেই পারছেন যে গাছ লাগানোর ইচ্ছে থাকলেই কিন্তু গাছটা লাগানো যায়। সবসময় যে টাকা খরচা করতে হয় এমন কোনো কথা নেই। হ্যাঁ, তো সেই হিসাবে আমি বলছি যে সোর্সগুলো আপনারাই খুঁজুন। হ্যাঁ, কীভাবে গাছগুলো কালেকশন করব, কীভাবে করব, কেননা আবার এখন শুনছি যেটা যে বন দপ্তর নাকি জুলাই মাসে প্রতি জন পিছু 5টা করে গাছ দেবে। তো আপনাদের জায়গাতে আপনারা সেভাবে একটু খোঁজ খবর রাখুন। আমি এখনও খোঁজ নিইনি, আমি ফোনে দেখলাম, ফোনে ফেসবুকে এই মেসেজটা পেলাম। তো যাই হোক, কেউ একজন এই মেসেজটা ছেড়েছে, তো সেইটাই আমি দেখলাম, আমি এখনও খবর নিইনি। এই সময় গাছ লাগালে লেগে যাওয়ার সম্ভাবনা প্রায় 99% থাকে, কারণ বৃষ্টিটা পড়ছে মাঝে মাঝে। গাছ চারা থাকলে তো লেগে যাবেই, ডাল টাল কেটে যদি লাগানোর ইচ্ছা থাকে তাও লাগান। আরেকটা কথা না বললে নয়, দেখুন এই যে এটাও কিন্তু একটা ছোট্ট ডোগা এনে পুঁতে দিয়েছিলাম। এটাই কিন্তু আমি কিছু সার ফারও দিইনি, অমনি পুঁতে দিয়েছিলাম বলে এটা আমার 1 বছর হয়ে গেল। এই দেখুন কি সুন্দর এটাকে বড় করব, জায়গায় দেব। এটাতেও দেখুন আমার কোনো খরচা নেই, ঠিক আছে। কি কি গাছ করতে কোনো খরচা নেই সেগুলোই আমি জাস্ট দেখাচ্ছি। দেখুন এখানে আখের বন হয়ে গেছে, ঠিক আছে, আর আখগুলো দেখুন কি মোটা মোটা হয়েছে। হ্যাঁ, এই যে, তো এই আখও আমার পুজোর সময় বাড়িতে আখ আনা হয়েছিল, তার থেকে খুব ছোট্ট একটা টুকরো, এরকম মতো একটা টুকরো ছিল, সেই টুকরো আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম। এখানটাতে এই জায়গাটাতে পুঁতে দিয়েছিলাম। এখান থেকে আমার এত হয়েছে, আর এই আখ এত মিষ্টি যে বলে বোঝানো যাবে না। আর সেই রকম মানে চিবিয়ে খেতেও, আখের রস করে তো খায় না, চিবিয়ে খায় আখের ছালটা ছাড়িয়ে, তো সেটা খেতেও কিন্তু কোনো কষ্ট নেই। হ্যাঁ, শক্ত নয়, গাছের থেকে তুলে টাটকা সেটা খাওয়া, গাছ থেকে কেটে, খুবই, আর সেরকম মিষ্টি, আবার খুব শক্তও নয়। তাহলে আমি দেখাচ্ছি যেটা, যে আমার কতগুলো গাছ, আমার কোনো পয়সা, কোনো টাকা, কোনো কিছু খরচা না করেই যে গাছগুলো আমার বাড়িতে প্রচুর হয়ে গেছে। এই আখ গাছটা হলো তার একটা। আর এই পেঁপে গাছ তো মানে বাড়ির পেঁপের ওই বীজ খেয়ে, পাকা পেঁপের বীজ খেয়ে প্রচুর পেঁপে গাছ হয়ে যায়, প্রচুর পেঁপে গাছ হয়ে যায়। আর যেটা আমি বারবারই বলে থাকি ভিডিওতে, রাস্তার ধারে দেখেছেন করবি, সাদা করবি কলকে প্রচুর থাকে মেন রাস্তা জিটি রোডের ধারে। তো সেইখান থেকে গাড়িতে করে যাচ্ছিলাম বাপের বাড়ি, সেই গাড়ি দাঁড় করিয়ে আমি কয়েকটা ডাল কেটে নিয়ে এসেছিলাম। ডাল কেটে এনে আমি সেই ডাল আমি গাছ করেছি। সেই ডালগুলো আমি একটা মগের মধ্যে জলে দিয়ে রেখেছিলাম। দিন 8-10 পরে দেখলাম যেটা ভালো মতো শেকড় হয়ে গেছে। তারপরে লাগালাম, আমি নিজে লাগালাম, মাকে দিলাম। দেখেছেন সাদা করবি কি সুন্দর হয়েছে। আর এর পাশেরটা হচ্ছে হলুদ হালকা করবি, এটা আমি কিনে নিয়ে এসেছিলাম 20 টাকা না 40 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম, ঠিক মনে নেই। এটা আমার কেনা, তবে এটা আমার কালেকশান। এটার পিছনে কিন্তু কোনো খরচা নেই, অথচ এটার শখই আমার বেশি ছিল। সাদা করবি, শুনেছি সাদা করবি বাড়ির উত্তর পূর্ব দিকে লাগালে লক্ষ্মীর বাস, তাই আমি, আর যাই হোক ঠাকুর পুজোতে কাজে লাগবে এটাই বড় কথা, আর দেখতেও ভালো। এই গাছটা দেখুন, এখানে পাড়ায় একটা শিব মন্দির আছে, শিব মন্দিরের ভেতরে এই গাছ একটা ছিল, সেখান থেকে ডাল কেটে ওরা বাইরে ফেলে দিয়েছিল। তো সেখান থেকে ডাল এনেছিলাম, ওই ডালটা আনতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে,
তো সে এনেছিল জানেন, ওইসব বোঝে না। ডালে এনেছিল মানে কি, এই দেখুন এইরকম একটা ডোগা, সে আমপল্লব হয় না, ঘটে আমপল্লব দেয়, সেই রকম নিয়ে এসেছিলো। তো সেটাই আমি, বৃষ্টি পড়ছিল সেই সময়, সেটাই আমি বুড়ো আঙুলে করে পুঁতে দিয়েছিলাম মাটিতে। ভাবিনি যে সেটা কোনোদিন লাগতে পারে। অনেক দিন পর দেখছি যে মাটির ভেতর থেকে একটা পাতা বেরোচ্ছে এবং সেটা এই টগর ফুলের মতোই। তখন ভাবলাম যে আরে ওই গাছটা তো লাগিয়েছিলাম, তাহলে সেই গাছটাই। যাক, দেখুন কত বড় গাছটা হয়েছে। আর এই গাছগুলোতে আমার ওই সবজি পচা তরল সার থাকে, মাঝে মাঝে খোল জল দিই। তাহলে বন্ধুরা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো, পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গাছ করুন। খুব খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।